আসসালামু আলাইকুম ভিউয়ার্স, E2Soft সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তরের ভিডিও সিরিজের আজকে পঞ্চম এবং শেষ পর্ব, অর্থাৎ এই পর্বে আমরা পূর্বের নাই বিভিন্ন বিগিনার ফ্রিল্যান্সারদের করা 20টি প্রশ্ন এবং তার উত্তর দেখব। শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এই পর্বের প্রথম প্রশ্নটি হচ্ছে মঞ্জুরুল হাসান জনি প্রশ্ন করেছেন, গুগল অ্যাডসেন্স থেকে যারা ইনকাম করে তারা কি ফ্রিল্যান্সার? কমন একটি প্রশ্ন, গুগল অ্যাডসেন্স থেকে যারা ইনকাম করে তারা কি ফ্রিল্যান্সার কি না? গুগল অ্যাডসেন্স থেকে যারা ইনকাম করে তারা ফ্রিল্যান্সার না, তাদেরকে হচ্ছে ব্লগার বলা হয়। সে ব্লগারই বলেন যাই কিছু বলেন না কেন, মূলত হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকামের যে পলিসি বা ইনকামের যে প্রফেশন, এটাকে ব্লগিং বলা হয়। আর যারা এই কাজের মাধ্যমে ইনকাম করে তাদেরকে ব্লগার বলা হয়। আশা করা যায় আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। গোবিন্দ সরকার প্রশ্ন করেছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার শিখতে কতদিন লাগবে? কঠোর পরিশ্রম করতে প্রস্তুত? যেহেতু আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত, সেহেতু আপনার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন লাগবে এই বিষয়টা ডিপেন্ড করবে হচ্ছে আপনি আসলে কতটুকু সময় দিয়ে কাজ শিখবেন এবং কতটুকু একাগ্রতা এবং চেষ্টার সহিত কাজ শিখবেন। আপনার একাগ্রতা, চেষ্টা, পরিশ্রম সবকিছু যদি ভালো থাকে তাহলে আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে মিনিমাম 2 বছর সময় নিতে হবে। কারণ এর চেয়ে আগে যারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার দাবি করে তারা আসলে দাবি করা মাত্রই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, তারা আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারে না বা পারবে না বা সম্ভব না। কারণ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, অ্যাঙ্গুলার.js, নোড.js এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে হবে, যেমন PHP, জাভা, পাইথন এবং ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এবং 2টি CMS শিখতে হবে, 2টি ফ্রেমওয়ার্ক শিখতে হবে। এরপরে রিলেটেড আরও অন্যান্য কাজ আছে, ডিজাইন রিলেটেড কাজও আপনাকে শিখতে হবে। সুতরাং এই কাজগুলো আপনি কি 3 মাসে 2 মাসে শিখতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? সম্ভব না। ভালো মানের কাজ শিখতে হলে মিনিমাম 2 বছর আপনাকে সময় দিতে হবে। নবিতা প্রশ্ন করেছেন, ফ্রিল্যান্সিং শিখতে চাই, গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কম দামের মধ্যে পুরাতন ল্যাপটপ, ডেস্কটপ কোনটা ভালো হবে? সাজেশন দিলে উপকৃত হতাম। যেহেতু আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন সেহেতু আপনার জন্য ডেস্কটপ ভালো হবে এবং এই ডেস্কটপটা ভালো হবে এবং ডেস্কটপের মধ্যে আপনাকে বেশ কিছু বিষয় ফলো করে ডেস্কটপটা নিতে হবে। যেমন আপনার র্যাম বেশি থাকতে হবে, SSD থাকতে হবে এবং এক্সট্রা গ্রাফিক্স কার্ড থাকলে আপনার গ্রাফিক্স কাজের জন্য অনেক সহজ হবে বা সহযোগিতা করবে। আব্দুল্লাহ শামীম প্রশ্ন করেছে, বর্তমান সময়ের চাহিদা বা ভবিষ্যতের অবস্থা বিবেচনা করে ওয়েব ডেভেলপমেন্টের, বিশেষ করে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত বলে আপনি মনে করছেন? আমার সামনে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কোনটা বেছে নিব সেটাই বুঝতে পারছি না। ইচ্ছা আছে একজন ভালো মানের ডেভেলপার হওয়ার এবং অনেক চাহিদা থাকবে এইরকম ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ শেখা। অভিজ্ঞদের মূল্যবান মতামত, পরামর্শ আশা করছি। যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান এবং ভালো মানের ওয়েব ডেভেলপার হতে চান তাহলে বর্তমান প্রেক্ষাপটে আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে ভবিষ্যতেও ভালো কিছু করতে পারবেন। কারণ পাইথন এবং জাভা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে সবচেয়ে স্মার্ট এবং লাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো দিয়ে যে কোনো ধরনের ডাইনামিক ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। সুতরাং এইগুলো আপনাকে শিখলে ভবিষ্যতে আপনি ভালো ডিমান্ড ধরে রাখতে পারবেন এবং এর সাথে রিলেটেড যে ডাটাবেস শিখতে হয় সেটা আপনাকে শিখে নিতে হবে। অ্যাঞ্জেল নীলা প্রশ্ন করেছেন, একজন PHP এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলে কিংবা হওয়ার পর HTML, CSS ছাড়াও jQuery প্লাগইন, বুটস্ট্র্যাপ, রেসপন্সিভ ডিজাইন, PHP টু HTML, আদার JS ফ্রেমওয়ার্ক এই বিষয়গুলো কতটুকু দক্ষতা লাগে এবং PHP WP কাজের জন্য আসলেই কতটুকু ব্যবহার করা যায়? সবকিছু একসাথে ব্যবহার করতেই হয় কিনা? যারা এক্সপার্ট তারা একটু এক্সপ্লেইন করিয়েন প্লিজ। অনেক কথা একসাথে বলে ফেলেছেন। এখন PHP এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার যদি আপনি হতে চান তাহলে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery প্লাগইন, বুটস্ট্র্যাপ, PHP টু HTML এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কিন্তু এই বিষয়গুলোর অনেক ডিপলি আপনাকে না জানলেও আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারবেন। কিন্তু PHP জানতে হলে আপনাকে অবশ্যই ডিপলি কাজ শিখতে হবে এবং এর ব্যাকএন্ডে মাইস্কুয়েল ডাটাবেসটাও শিখতে হবে। আর ভালো মানের কাজ শিখলে তখন আপনি কাজ পাবেন ইনশাআল্লাহ। হাসিবুর রশিদ প্রশ্ন করেছে, ওয়েব ডিজাইনিং সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিলে উপকৃত হতাম।
আর কিভাবে স্টার্ট করব, কেউ যদি একটু গাইডলাইন দিয়ে সাহায্য করতেন তবে খুব সুবিধা হতো। ফ্রিল্যান্সিংয়ের জগতে কোন কাজের ডিমান্ড সবচেয়ে বেশি? আচ্ছা, ওয়েব ডিজাইন সম্বন্ধে যদি আপনি বিস্তারিত ধারণা চান, সেই ক্ষেত্রে ওয়েব ডিজাইন হচ্ছে মূলত একটি ফ্রিল্যান্সিং সেক্টর বা জব মার্কেট সেক্টর। এখানে যদি আপনি ভালো মানের কাজ শিখেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন, লোকাল মার্কেটে জবও করতে পারবেন। এর জন্য গাইডলাইন যেটা, ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে যে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ এবং অন্য অন্য ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যেমন অ্যাঙ্গুলার.js, নোড.js, ভিউ.js ইত্যাদি। আর যদি আপনি ভালো মানের ওয়েব ডিজাইনার হতে পারেন তাহলে আপনার ডিমান্ড অনেক বেশিই থাকবে। ইমাম পাটোয়ারি প্রশ্ন করেছে, ভাইয়া আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, ইন্টার কমপ্লিট করেছি, এখন অনার্সে ভর্তি হব, বাসা থেকে ল্যাপটপ কিনে দিতে রাজি হয়েছে, এখন কিভাবে শুরু করব? গুড, ভালো প্রশ্ন। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি লেখাপড়াটা আগে শেষ করেন। আর যদি মনে করেন লেখাপড়ার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই করতে পারেন, তবে লেখাপড়াটার উপর আপনাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ লেখাপড়া যদি শেষ না করেন, আপনি ডিজাইনটাও যদি ভালো মতো না শিখতে পারেন তাহলে আপনার এই কুলো যাবে ওই কুলো যাবে। সুতরাং একটা বিষয় একসাথে করতে গেলে কোনো বিষয়টাই ভালো হয় না। সুতরাং আপনি যে কোনো বিষয় ভালো করে শিখেন। এখন যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনি কি কাজ শিখবেন, এটা আপনার স্কিলসের উপর ভিত্তি করে কাজ শেখা শুরু করে দিতে পারেন। আপনার যদি প্রোগ্রামিং স্কিল ভালো মনে হয় বা ম্যাথমেটিক্যাল লজিক্যাল স্কিল ভালো মনে হয় তাহলে আপনি প্রোগ্রামিং শিখতে পারেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারেন, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। আর যদি মনে করেন যে আপনি গ্রাফিক্যাল কাজ ভালো মনে রাখতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং শিখতে পারেন। প্রত্যেকটা কাজেরই ডিমান্ড আছে ভালো করে কাজ শিখতে পারলে। সাইমন রেলি প্রশ্ন করেছে, আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের কাজ পারি, আমি এর মাধ্যমে কি ধরনের কাজ পেতে পারি বা কিভাবে শুরু করা দরকার বা কোন মার্কেট প্লেসে? অভিজ্ঞ ভাইরা তথ্য দিয়ে সাহায্য করবেন। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের অনেক ভালো ডিপলি কাজ জানেন তাহলে আপনি মার্কেট প্লেসে শুরু করতে পারবেন। তবে জাস্ট আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডের একটু লেখা, একটু Ctrl+C, Ctrl+V এই সমস্ত কাজ দিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে ডিপলি কাজ শিখলে কাজ করতে পারবেন বলে আশা করি। কিং হৃদয় প্রশ্ন করেছে, আমি কি মোবাইল দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারবো আর ভালো করে গ্রাফিক্স ডিজাইন শিখবো, দয়া করে বলবেন। আচ্ছা, মোবাইল দিয়ে আসলে অনলাইনে কাজ করাটা সম্ভব না বলে আমি মনে করি, কারণ মোবাইল হচ্ছে প্রক্সির জন্য, বিভিন্ন প্রক্সির সময় কাজ করা যায়। যখন বিপদ আপদ আসে, ল্যাপটপ বন্ধ থাকে, নষ্ট থাকে, ডেস্কটপ বন্ধ থাকে, ইলেকট্রিসিটি থাকে না, তখন মোবাইল দিয়ে আপনি কাজটা চালিয়ে নিতে পারবেন। কিন্তু প্রফেশনালি কাজ করার জন্য মোবাইল দিয়ে সম্ভব না। তবে মার্কেটিংয়ের কিছু কিছু কাজ আছে যেটা মোবাইল দিয়েও সম্পূর্ণ করা যেতে পারে। বাট আপনাকে গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে অবশ্যই কম্পিউটার লাগবে এবং ভালো মানের কম্পিউটার লাগবে, কারণ গ্রাফিক্স ডিজাইনটা নর্মাল কম্পিউটার দিয়ে করা কষ্টকর ব্যাপার হয়ে যায়। প্রিন্স প্রশ্ন করেছে, ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, কেউ কি কাইন্ডলি হেল্প করতে পারবেন? আচ্ছা, যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং ইত্যাদি। এই যে আরো অন্যান্য বিষয় আছে, এই বিষয়গুলো যদি আপনি আগে জানেন তাহলে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন বা শিখতে পারবেন। ডিজিটাল মার্কেটিং শব্দটা অনেকেই বলে সহজ, একেবারেই সহজে শেখা যায়, কিন্তু আসলে বিষয়টা একেবারে এইরকম না। ডিজিটাল মার্কেটিং অনেক বড় সেক্টর, এখানে অনেক কিছু আছে। কোনটি শিখবেন সেটা আগে বেছে নেবেন, তারপরে কাজ শিখবেন, এরপরে কাজ শিখলে আপনি ভালো কিছু পাবেন বলে আশা করি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেস্ট টপিকস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর স্বয়ং সম্পূর্ণ প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে দেখে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শেখা শুরু করতে পারেন। কামরুন নাহার প্রশ্ন করেছে, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কোথায়? অভিজ্ঞদের থেকে জানতে চাচ্ছি, ধন্যবাদ। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কোথায়? অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে কোনো পার্থক্য নাই, দুটি জিনিস আসলে একই। বাস্তবিক পক্ষে বিষয়টা এইরকম না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা, যে পেশার মাধ্যমে আপনি বাইরের যে কোনো অফিসের বা যে কোনো কোম্পানির কাজ আপনার ঘরে বসেই করতে পারেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যে কোম্পানি আপনাকে ঘরে বসিয়ে রিমোটলি কাজ করে নিল, ওই কোম্পানি যে প্রসেসের মাধ্যমে বা পদ্ধতির মাধ্যমে কাজটি করে নিল, ওই কোম্পানির এন্ড থেকে এটিকে বলা হয় আউটসোর্সিং। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন এবং ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য নিয়ে ডিটেইলস ভিডিও আছে আমাদের চ্যানেলে, যেটা ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন।
রাইসা রহমান প্রশ্ন করেছে, ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ নাকি পিসি ভালো হবে? আপনি যদি কাজ করতে চান, কাজ শিখতে চান, তাহলে আপনার জন্য ডেস্কটপ ভালো হবে। তবে যদি আপনি মনে করেন যে আমি বিভিন্ন জায়গায় যাই, বাড়িতে যাই, এখানে যাই, ওখানে যাই, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ল্যাপটপ ভালো হবে। কারণ ল্যাপটপটা আপনি বেয়ার করতে পারবেন এবং কাস্টমার যে কোনো সময় কাজ দিতে পারবে, সেই ব্যাপারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, কাজ করতে পারবেন। তবে কাজের জন্য সবসময় ল্যাপটপের চেয়ে ডেস্কটপ প্রিফারেবল। আরশিল আজিম প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, অভিজ্ঞদের কাছে জানতে চাইছি, ফ্রিল্যান্সিং করার খুব ইচ্ছা, কিন্তু কোন বিষয়টা নিয়ে শুরু করব বুঝতে পারছি না। এখন ইলেকট্রনিক্স নিয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি। আসলে আপনি কোন সাবজেক্টে পড়ছেন এইটার উপর ভিত্তি করে যে আপনি বড় মানের ফ্রিল্যান্সার হবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বাংলাদেশের যারা বড় মানের ফ্রিল্যান্সার আছে বা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছে, একটু খোঁজ খবর বা তথ্য নিয়ে দেখবেন তার মধ্যে এই আইটি ব্যাকগ্রাউন্ড বা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোকের চেয়ে অন্য ব্যাকগ্রাউন্ডের লোকের সংখ্যাই অনেক বেশি। আমার পরিচিত বেশ কিছু ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে কমার্স থেকে আসা, আর্টস থেকে আসা, কিন্তু অনেক কাজ করে, অনেক বড় প্রোফাইল হয়ে গেছে তাদের। সুতরাং কোন কাজটা শিখবেন এটা ডিপেন্ড করবে আপনার স্কিলসের উপর। আপনি যদি মনে করেন যে আপনার ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল স্কিলস ভালো, তাহলে আপনি প্রোগ্রামিং শিখতে পারেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে পারেন, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। আর যদি মনে করেন আপনার গ্রাফিক্যাল স্কিল ভালো, যে কোনো কিছু দেখলে মনে রাখতে পারেন, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং শিখতে পারেন। শাওন চৌধুরী প্রশ্ন করেছেন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছ থেকে একটা সাজেশন চাচ্ছি, কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখলে ভালো হবে? ফ্রিল্যান্সিং আপনি কোথা থেকে শিখতে চান? ভাবছেন কোনো কোচিং সেন্টারের নাম বলে দেবো? না ভাই, আমি তাবিজ বিক্রি করতে আসি নাই, আমি কোনো বিজ্ঞাপন দিতে আসি নাই, কোনো কোচিং সেন্টারের নাম বলবো না। আমি সব সময় ফ্রিতে কিভাবে কাজ শেখা যায় এই বিষয়গুলো সাজেস্ট করে থাকি। আপনি যদি ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে ইউটিউব, গুগল এবং W3 স্কুলস ইজ এনাফ ফর ইউ। ইউটিউব থেকে ফ্রিল্যান্সিং এর বেসিক ধারণা নিতে আপনি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বিভিন্ন টিউটোরিয়াল আছে, এখান থেকে একটি একটি দেখে মোটামুটি ভালো ধারণা পাবেন এবং কাজ শিখতে পারবেন বলে আশা করি। শেষ বেলার যাত্রী, বেলা তো শেষ, এখন প্রায় 6টা বাজে। ইংরেজি কম জানলে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? ইংরেজি কম জানলে করা সম্ভব, কিন্তু এই কনভারসেশনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইংরেজি দ্বারা করা হয়, এই সমস্ত ইংরেজি আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ ফ্রিল্যান্সিং তো আপনি করবেন, যে কোনো বাইরের দেশের একজন লোকের কাজ করবেন, ওই লোকটা কি বললো সেটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কাজ করবেন কিভাবে? দেখা গেল কাজটা আপনি করতে পারবেন, কিন্তু কি বলতেছে সেটা আপনি বুঝতে পারলেন না। এজন্য কনভারসেশন লেভেলের জন্য যেই সমস্ত বেসিক ইংরেজি দরকার, এই সমস্ত বেসিক ইংরেজি যদি আপনি মোটামুটি জানেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন বলে আশা করি। একেবারে ইংরেজি না জানলে মোটেও শিখতে পারবেন না বা করতে পারবেন না। রিপন মন্ডল সুমন প্রশ্ন করেছেন, উইন্ডোজ 7 দিয়ে কি ফ্রিল্যান্সিং সম্ভব? আসলে উইন্ডোজ 7, 10, ম্যাক, লিনাক্স যাই কিছুই বলেন না কেন, সবকিছু দিয়েই ফ্রিল্যান্সিং সম্ভব। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি আসলে আপনার পিসিতে কোন অপারেটিং সিস্টেমটা চালাবেন। এটা তো একটা অপারেটিং সিস্টেম, আপনি 7 দিয়ে অবশ্যই করতে পারবেন। কারণ আমরা যখন কাজ শুরু করেছি তখন 7ও ছিল না। এমডি শরীফুল ইসলাম প্রশ্ন করেছেন, আমি ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু কিভাবে শুরু করতে পারি? অভিজ্ঞদের পরামর্শ চাই, আমাকে দিয়ে হেল্প করতে পারবেন? আমার বাসা ময়মনসিংহ, আমি এখন পড়াশোনা করছি, প্রাইভেট পড়াশোনা চালিয়ে যেতে চাই। আমার পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না, তাই সিদ্ধান্ত নিয়েছি ফ্রিল্যান্সিং শিখব। যেহেতু ফ্রিল্যান্সিং শেখার সিদ্ধান্ত নিয়েছেন, গুড, ভালো আইডিয়া। কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে যেয়ে আপনি কোনো দালালের খপ্পরে পড়ে কোনো কোচিং সেন্টারে গিয়ে 20, 25, 30 হাজার টাকা দিয়ে কোর্স করে আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট করবেন না। আপনি বেসিক লেভেল থেকে শুরু করবেন, অনলাইন থেকে, সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে আপনি শিখতে পারবেন। এবং অনলাইন থেকে ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দিয়ে বিভিন্ন এক্সপার্টরা সহযোগিতা করে থাকবে। তো ফ্রিল্যান্সিং এর বেসিক জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বিভিন্ন লিঙ্ক আছে, সেখান থেকে আপনি ফ্রিল্যান্সিং এর বেসিক বিষয়গুলো জানতে পারবেন। এবং আপনি কি বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন, কোন বিষয়ে কাজ শিখলে ভালো হবে, এই সব আইডিয়া এই প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে। আর কাজ শেখার জন্য হচ্ছে আপনি ইউটিউব, গুগলের সাথে W3 স্কুলসটা যদি যোগ করেন, তাহলে অনেক ভালো মানের কাজ শিখতে পারবেন বলে আশা করি। এবং সম্পূর্ণ ফ্রিতে, কারো কাছে যেতে হবে না, কাউকে টাকা দিতে হবে না, কাউকে পেমেন্ট দিতে হবে না, কোনো কোর্স করতে হবে না। আজওয়াত খান প্রশ্ন করেছে, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, কিন্তু আমার বেতন আইডিয়া নেই, ওয়াইটিতে কার ভিডিও দেখলে ভালো বুঝতে পারবো? আচ্ছা, ফ্রিল্যান্সিং তো কোনো চাকরি না, আপনার বেতন হবে কিভাবে বলেন? বেতন আইডিয়া বলতে আপনি কি জানতে চাচ্ছেন? ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা, যে পেশাতে আপনি কাজ করবেন এবং ওই কাজের চুক্তি অনুযায়ী আপনাকে টাকা বুঝে দিবে। তো আপনি যদি কাজ না পান, তাহলে আপনাকে বেতন কে দিবে, কোথায় থেকে পাবেন? তো মূলত হচ্ছে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখেন,
তো মূলত যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে যে কোনো সেক্টরে একটি কাজ শিখতে হবে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর অন্য পার্ট শিখতে পারেন, অথবা আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। যা কিছুই শিখেন না কেন, শিখার পরে হচ্ছে আপনি এক্সপার্ট লেভেলে গেলে তারপরে আপনি কাজ করতে পারবেন এবং টাকা উপার্জন করতে পারবেন। তবে নির্দিষ্ট কোনো স্যালারি নাই, এর মানে এই নয় এখানে টাকা নাই। এই ফ্রিল্যান্সিং সেক্টর থেকে কিন্তু অনেকেই মান্থলি লক্ষ টাকার উপরে উপার্জন করতেছে। ফারহানা ইফাত প্রশ্ন করেছে, আমি সিএসসিতে পড়ছি, ফ্রিল্যান্সিং এ খুব বেশি ধারণা না থাকলেও আমি একটি অফিসে ওয়েবসাইটে কন্টেন্ট লেখার কাজ করছি, পাশাপাশি সার্ভের কাজটাও করছি। আমি ফ্রিল্যান্সিং এ দক্ষ হতে চাই, পড়ালেখার পাশাপাশি অনলাইনে কোন কাজটা করলে দুইটার ব্যালেন্স ঠিক রাখতে পারবো এবং ফিউচার ডেভেলপ করতে পারবো। আসলে আপনি যে কোনো কাজ শিখেই ফিউচার ডেভেলপমেন্ট করতে পারবেন। কোন কাজটা শিখবেন এটা ডিপেন্ড করবে আপনার দক্ষতার উপর। আপনার দক্ষতা যদি ভালো হয় তাহলে আপনি প্রোগ্রামিং শিখতে পারেন এবং প্রোগ্রামিং শিখে আপনি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারেন। আর যদি মনে করেন আপনি গ্রাফিক্যালি কাজ করবেন তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো শিখতে পারেন। আর যদি মনে করেন আপনি মার্কেটিংয়ে এক্সপার্ট, আপনি মানুষ কনভিন্স করতে পারেন, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কাজ শিখতে পারবেন। প্রত্যেকটা কাজেরই ফিউচার ভালো আছে এবং প্রত্যেকটা কাজ ডিপলি শিখতে হবে, তাহলে আপনি ভালো ফিউচার করতে পারবেন। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে কুলসুম আক্তার চাঁদনি প্রশ্ন করেছেন, নতুন হিসেবে জানতে চাচ্ছি ব্যানার, লোগো, কভার ছবি এডিটিং, ভিডিও এডিটিং এসব কাজ শেখার জন্য ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরে কাজ জানতে হয়। আচ্ছা, আপনি তো বলে দিয়েছেন যে আপনি ব্যানার শিখবেন, লোগো শিখবেন, কভার ছবি এডিটিং শিখবেন, ভিডিও এডিটিং শিখবেন। এই কাজগুলো যদি শিখেন তাহলে আপনাকে মূলত গ্রাফিক্স ডিজাইনার বা ভিডিও এডিটর হিসেবে পরিচিত পাবেন। এখন এই গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং যে কোনো একটি কাজ যদি আপনি শিখেন তাহলে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন বলে আশা করি। তবে মনে রাখবেন, কাজ অবশ্যই ডিপলি শিখতে হবে। জাস্ট বেসিক কাজ শিখে কখনোই কোনোদিনও কাজ করতে পারবেন না, কাজ পাবেন না, স্টাবলিশড হতে পারবেন না। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। দেখছিলেন ফ্রিল্যান্সিং বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তর ভিডিও সিরিজের শেষ পর্ব। তো আশা করা যায় এই সমস্ত ভিডিও দেখে আপনি ফ্রিল্যান্সিং সম্বন্ধে যে বেসিক প্রশ্নগুলো ছিল আপনার মনে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এরপরেও যদি ফ্রিল্যান্সিং নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি কমেন্ট বক্সে করে ফেলুন, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের সাথে আপনার অজানা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।